এইটাই সেই ম্যাপ। ওই হাড়ির চারপাশে 7-8টা ঘুরতাছে। এখন তোর লিগে আমার কি করণ লাগবো তাই ক দেহি। 3 তাইলে তোমরা সবাই এসে পড়ছ, যে কারণে তোমাদেরকে এত তাড়াহুড়ো করে আমার বাসায় ডাকা। এইটাই সেই ম্যাপ। আরে বাবারে, আরো 5 বছর আগে আমার দাদা যে মারা যান, এটা কিন্তু তোমরা সবাই জানো। সেই 5 বছর পরে আমার দাদার একটা পুরানো প্যান্ট পাইলাম চকির তল থেকে, আর সেই প্যান্টের পকেটেই ছিল এই ম্যাপটি। আমার দাদা আরো আগে মাঝে মধ্যে আমাকে বলতেন, আমাদের এলাকার ডান পাশে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, আর সেই জঙ্গলের ভিতরে আছে ছোট্ট একটা হাড়ি, আর সেই হাড়ির ভিতরে আছে আসল হীরা। কি কস দাদাই কি হীরাগুলা মাইপে রাখছিল নাকি? ওজন কত হইব? আজকের বাজারে তো হীরার দাম অনেক। কি কইলি তুই? আরে বাবারে, আমার দাদা যদি হীরাগুলো পাইতুই তাহলে কি আমরা এখন গরিব থাকতাম? তোরা চুপ। আমার তান্ত্রিক শক্তি বলতাছে ওই হাড়ির চারপাশে 7-8টা ঘুরতাছে। আমরা যদি ওই জঙ্গলে লেবু না নিয়ে যাই তাহলে ওই 7-8টা আমাকে খাইয়া লাইব। আরে বাবার, ওই তো ঠিকই কইছে। ওই 7-8টা ওর গার্লফ্রেন্ড আসিল। ওই 7-8টা কি করবো জানস? আমাকে 4টা পোলারে খেয়া লাইবো, যেমনি ওরে খেয়া ছেড়ে দিছিল। আচ্ছা হীরা সবাই নিমুনি, তবে ওই হাড়ির ভিতর যদি দই থাকে ওই দইটা আমি একলাই খামু। হ্যাঁ, ওটার ভিতরে দই আছে তো, হলুদ হলুদ দই আছে। তোর যত মন চাই তুই খেয়া লাইস। তো সবাই ব্যাগ গুছাও, আজকের মিশন হীরা। এই দাঁড়া, আমরা গাড়ি ভাড়া বাসানোর লিগে হাইটা যাইতেছি, তবে এই যে জুতা খয়ে দিচ্ছে এইটার টাকা দিব কেরা? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমার তান্ত্রিক শক্তি কইতাছে এটা একটা আত্মা, আর এই আত্মাটা আমাকে বেশি দূর যাইতে দিব না। আরে বাবা রে, ওই তো একটা গাধা, ওর সায়ারে কয় এটা একটা আত্মা। ওই দাঁড়া, এনে রাস্তা হইতাছে 3টা, একটা হইছে এদিকে, আরেকটা হইছে এদিকে, আরেকটা হইছে আমাকে সামনে। যদি আমরা তাড়াতাড়ি যেতে চাই তাহলে আমাকে সামনে একটা গর্ত আছে, ওই গর্ত পার হইলেই আমরা গুপ্তধনের কাছে তাড়াতাড়ি চলে যাবো। কিন্তু কথা হইলো ওই গর্ত আমরা পারমু কেমনে? লাভ দিয়ে আচ্ছা, এত বড় গর্ত যে আমরা লাভ দিমু, লাভ দিতে যায় যদি পয়রা হাত পাও ভাঙ্গি, এই খরচটা দিব কেটা? এমনিতেই তো আমার এনাইতে যাবে 10 লাখ টাকা শেষ। এ মিশনে হার আগে তো 2 টাকাও নিয়ে আস নাই, আবার কয় 10 লাখ টাকা খরচ করে হালাইছি। আমার তান্ত্রিক শক্তি কইতাছে ওর মিথ্যা অবতার করার কারণে ওই 2 দিন পর মরে যাবো গা। অহংকার নাই ভাইয়া। এ তোরা মেলা কথা কইয়া লাইতাছস, এখন টেনশন কর, এই গর্ত আমরা পারমু কেমনে? আমার জানা আছে এই গর্তটা কেমনে লাভ দিতে হইব, সবার এক লগে লাভ দিতে হইব, তাছাড়া এটা পার করা সম্ভব না। আয় হায়। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই এক লগে লাভ দিমু। তাইলে আমরা সবাই এক লগে দাঁড়াই। দাঁড়া দাঁড়া দাঁড়া, যা আছে কপালে। আমি যখন 1 2 3 পর্যন্ত গুনুম, তখন আমরা সবাই লাভ দিমু আর ওই পার চলে যাবো গা। 1 2 3। হেলা মামা, ম্যাপ তো 2 ভাগ হয়ে গেছে গা। আমরা ব্যথাও পাইলাম, আবার ম্যাপও ছিঁড়ে গেছে গা, সবই চললে গে। মামা, ম্যাপ তো 2 ভাগ হয়ে গা, আমরা গুপ্তধনের কাছাকাছি যাবো কেমনে? দে তো রাব্বি, তুই আমারে দে। আচ্ছা ম্যাপ যেমনি ছিড়া গেছে গা, এটা রে জুরা দিতে হইলে আগে আমার বুদ্ধি আইতে হবো, তার লিগে আমার আগে খাইতে হবো, কারণ না খাইলে আমার আবার মাথা কাজ করে না। তুই একা খাস দে, এদিনকে রেস্টুরেন্টে বেড়া তোর 1000 টাকা খাওয়াই লাইলাম, দেশ নাই না দিমু না। দে দে দে। একলা খাইলি না? আমার তান্ত্রিক শক্তি কইতাছে তুই আজকাই বিপদে পড়বি, দেখে নিস। আরে যা, এরকম কত বিপদ বিপদ দেখছি, খায় লই আগে। পেটটা তাও মোটামুটি ভরছে। ভোরছে, এখন বুদ্ধি আইছে তো। বুদ্ধি আইছে বলতে আরো খাইতে হবো আমার, তবুও একটুখানি বুদ্ধি আইছে। এটা রে জোড়া দিতে হইলে
আমার আগে একটা গাছ খুঁজতে হইব, আর এই গাছের আটা দিয়ে এটারে জোড়া দেওয়া যাবে। তাইলে আমি গাছটা খুঁজা হইগে, আর সবার লিগা ফল ফলান্তিও নিয়ে আমনি। তাইলে আমি যাই। শালার, এখন এই আঠা কোন গাছে কই যে পাই? আচ্ছা, এইদিক যায় দেখি। এ হে, প্রায় আধা ঘন্টা এলো গা। হেই যে মনির গেছে, এখন পর্যন্ত মনির কোনো খবর নাই। বুঝলাম না বিষয়টা। ও গেছে গা, হারাইছে যেমন চাই তা হইছে। আমি চাইনা থেকে একটা দামি একটা লাইটার অর্ডার দিয়েছিলাম 50,000 টাকা দামের। হালার ভলাই ওইটা লয়ে গেছে গা। হ, আমি কইছিলাম না ওই বিপদে পড়বো, আমার তান্ত্রিক শক্তি কইতাছিল না, তাই বিপদে পড়ছে। হয়তো আরে ভালো খাইয়া লাইছে টাইনা নিয়া। আরে বেটা, তোরা কি জানস? আমার মনে হইতাছে ওই যে ম্যাপটা নিয়ে গেছে গা, ওই হিরা মিরা খুঁজে সব নিয়ে যাবো গা। চালু ল, চাল হলো। ওই তাড়াতাড়ি খুঁজ। মনির মনির কই রে? ওই এদিকে আয়। এটা মনিরের জুতা না? হ, এটা তো মনিরের জুতাই। কি কস, মনির জুতা এনে ফালাই হয়ে গেছে? কইছিলাম না ওরে ভালোকে খাইয়া লাইবো। দে দিক দে, জুতার যে অবস্থা হইছে সিরাই গেছে গা বেটা। হীরা পাওয়ার আগে একটা খরচ বেড়ে গেছে, এখন ওর জুতা কেরা কিনে দিব। কি করলি বেটা? এ হে, সব ফাইজলামি বাদ দে মামা। আমি নিশ্চিত মনিরে মনে হয় কোনো বিপদে পড়ছে। চল ভিতরে খুঁজি গা। হ, এটা আমিও গেছিলাম। তোরে কিডন্যাপ করলাম, আমগো 10 কোটি টাকা লাগবো তাই। তুই বেটা আমগো সারা দিনের সব খাওন খাইয়া হালাইলি, কিন্তু এখন পর্যন্ত তুই তোর বাসার নাম্বার বা বন্ধু বান্ধবের নাম্বার কোনো কিছুই তো দিলি না। আরে সর্দার, আমার এক্সের বাড়ি থেকে 10টা প্যারা চুরি করছিলাম, কিন্তু ইমানদার পোলায় সব প্যারা খেয়া লাইছে। আরে ভাই, সবই ঠিক আছে, কিন্তু আমার তো এখনো পেট ভরে নাই। আর আমি যে পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ না খামু, আমার খিদা না মিটবো, হে পর্যন্ত আমার কোনো কিছুই মনে পড়বো না, আমার মাথা খেলবো না। তাইলে আমি কেমনে কমু আমার বাড়ির ঠিকানা? আপনি গো কোন ভাই? আচ্ছা, এখন তোর লিগে আমার কি করণ লাগবো তাই ক দেহি। ভাই, আর বেশি কিছু করতে হইব না। আপনি আমার লিগে আর 10-12টা বিস্কুট আনান, তারপর আমি খাইয়া পেটটা ঠান্ডা করে আপনাকে বিস্তারিত সব ঠিকানা দিয়া দিতাছি। ওই মনির, মনির, তোর শালার 10 কোটি টাকার লিগা তোরে লই আইছি, কিন্তু এখন পর্যন্ত আমার সব খাওন খাইয়া লাইছে। ওই ইয়াসিন, ওই কিশোর, চালু আয়, চালু আয়। মামা আসতে। ওই যে মনির, দেখ। হ, ওই যে মনির। মামা চুপ, অনেক লোক আছে আরো। চল আস্তে আস্তে যাই। আয় বন্ধু, তুই এনে আটকে রইছস। ওই তোর আর বন্ধু না, ওরে লইয়া যা। ওরে আমি 10 কোটি টাকার লিগে কিডন্যাপ করছিলাম, অলরেডি আমার 5-6 লাখ টাকা খেয়ে ফেলাইছে। আমি আর ডাকাইতেই করবো না, তোর ওরে তাড়াতাড়ি লইয়া যা। ওই লদি, চলেন সর্দার যাই। হ ল আর ডাকাইতেই করবো না। দোষরে তোরা আইসস তো ঠিকই, কিন্তু আর একটু পরে আইতি, আমি আর একটু খায়া লইতাম ওর কাছ থেকে। ইসিরে মামা, তুই আগে একটা কাম কর, আগে ম্যাপটা দে। ম্যাপটা না হইলে আমরা গুপ্তধনের পর্যন্ত যাইতে পারবো না তো। মামা, এই লো ম্যাপ, আমি আর এটা জোড়া দিতে পারি নাই রে, দুঃখিত। আচ্ছা, যেহেতু তুই ম্যাপটা জোড়া লাগাইতে পারস নাই, সমস্যা নাই। কষ্ট করে হইলো এটা জোড়া লাগাই। চল আমরা খুঁজতে থাকি গুপ্তধন কোনে আছে। চল। এই মামা খারা, এই ম্যাপে তো দেখাইতাছে এই লোকেশনে নেই। এই চারিপাশে আছে, এই চারিপাশে আমার গুপ্তধন আছে। সবাই খুঁজ খুঁজ খুঁজ। ওই মনির, তোরা সবাই এদিকে আয়, এদিকে আয়, দেখ গুপ্তধন পেয়েছি। গুপ্তধন তো মামা পায়া গেছে রে। মামা, এই হাড়ির ঘাসের নিচেই মনে হয় হীরা আছে রে। আমার তান্ত্রিক শক্তিও তাই কইতাছে। হীরা আছে না? আচ্ছা দেখতাছি, দাঁড়া। এটার ভিতরে আছে, এটার ভিতরে আছে, টেনশন করিস না, এটার ভিতরেই আছে। মামা, কোনো খাওয়ান দাওয়ান তো পাইলাম না এটার ভিতরে, মনে হয় এটার ভিতরে অনলি হীরাই আছে। কাগজের ভিতরে তো ধরে নাই, ব্যাংকে থইছে মনে হয়। আর এই কাগজটাই চেক দে, এটা আমারে। ওই বেটা চুপ থাক, কি দিব? তুই
তুই আমারে দে তো। তুই ব্যাংকের সম্বন্ধে জানোস? আমি ব্যাংক থেকে হীরা রূপা স্বর্ণ সব উঠাইছি, আমার ধারণা আছে। কাগজটা আমারে দে তো। কিরে রাব্বি, তুই এটার দিকে তাকে অবাক হয়ে রয়েছিস কে? দে দিহি। বাবারে তোরা তো গাধা রে, আসলে আমি এই কাগজ। আরে রাব্বি, তুই কান্তাছস কে? হীরা পাস নাই দিয়ে কান্তাছস তুই? আরে বাবা রে, আমি এতদিন পরে যে বুঝতে পারলাম এই বাবার এটা লোক আমি কি লেগে দিতাছি। আমার দাদা এই কাগজের মধ্যে লেখা হয়ে গেছে আরো মনে করো অনেক বছর আগে থেকেই। এটার কারণে আমি এখন বাবার এটা লোক দেই। দাদা আমি তোমার অনেক ভালোবাসি দাদা। আরে মামুর বেটা, তুই বাবারে বাদ দে, তুই আমাকে আগে হীরা দে। হয় হীরা দে রে। Let's go.